গ্রামটির নাম নিতাইনগর। সেই গ্রামের এক বৃদ্ধা ও তার ছেলে খুব কষ্টে জীবনযাপন করছে। ছেলেটির নাম ভোলু। সে লোকের জমিতে কাজ করে সংসার চালায়। একদিন বিকেলবেলা সে রাস্তার পাশে দাঁড়িয়েছিল। তখনই এক সবজি বিক্রেতা তার পাশ দিয়ে যায়। সবজি ফল বিক্রেতাকে দেখে ভোলুর মাথায় একটি বুদ্ধি আসে। সে ঘরে গিয়ে মাকে বলে, মা, আমি রুটি পকোড়ার দোকান দিতে চাই। শিখিলে বাবা, দোকান দিবি? দোকান দিতে যে অনেক টাকা লাগবে। টাকার চিন্তা করো না, আমি একটি ঠেলা গাড়ি কিনে সেই ঠেলায় করে রাস্তায় রাস্তায় ঘুরে পকোড়া আর রুটি বিক্রি করব। টাকার চিন্তা করব না মানে? দোকান দিতে অনেক টাকা লাগবে, পুঁজি লাগবে। সেগুলো কোথা থেকে আসবে? আরে মা, আমার কাছে জমানো কিছু টাকা আছে, সেগুলো দিয়ে ভেবেছিলাম এবার ঘরের চালটা সারিয়ে নেব। কিন্তু না, এখন ওই টাকা দিয়ে আমি একটা ছোট্ট দোকান খুলব। পরের দিন ভোলু একটি ঠেলা নিয়ে আসে। বৃদ্ধা মা রুটি আর গরম গরম পকোড়া বানিয়ে দেন। ভোলু সেইগুলি ঠেলায় ভরে বেরিয়ে পড়ে বিক্রি করতে। আসুন দাদা, আসুন, গরম গরম পকোড়া দাদা, 5 টাকার 10টা। আসুন, তাড়াতাড়ি আসুন। আসুন দাদা, আসুন। সে কি রে, 5 টাকায় 10টা পকোড়া? দেখি তো আমায় 5 টাকার, আমিও দেখি একটু টেস্ট করে। ওফ, হেব্বি পকোড়া বানিয়েছিস ভাই, খুব মচমচে। এরম পকোড়া এর আগে খাইনি। চালিয়ে যা, চালিয়ে যা। প্রথম দিনেই ভুলুর কাছে অনেক লোক আসে। তার রুটি আর পকোড়া খেয়ে সবাই ভাবা দেয়। এই ভাই ভুলু, একটা কাজ কর, ওই পকোড়া রুটির সাথে ঘুগনি নিয়ে আসবি, জমে যাবে। হ্যাঁ হ্যাঁ, গরম গরম তুলতুলে রুটির সাথে গরম গরম ঘুগনি। ওহ, আমি তো রোজ আসবো খেতে। মা, জানো, আজ খুব ভালো বিক্রি হয়েছে আর অনেক আয় হয়েছে। আমি 200 টাকা আজকে আয় করেছি। এবার সবাই বলছে যে রুটির সাথে ঘুগনিও নিয়ে যেতে। বাহ, তা বেশ তো। আমি কাল তোকে ঘুগনি বানিয়ে দেব। তুই আমায় মুদির দোকান থেকে সব খরচপাতি এনে দিস। পরের দিন ভোলু ঘুগনির সঙ্গে রুটি আর পকোড়া নিয়ে বেরিয়ে পড়ে বিক্রির জন্য। এই যে দাদা, আপনার কাছে কি কি আছে? আগে দাদা, রুটির সাথে ঘুগনি আর পকোড়া আছে। 1 প্লেট পরোটা আর ঘুগনি কত করে? দাদা, 1 প্লেট পরোটা আর ঘুগনি 15 টাকা। 1 প্লেট আমার জন্য লাগাও তো। ধীরে ধীরে লোকজনের ভিড়। ভোলুর খদ্দেররা রুটি, ঘুগনি আর পকোড়া খেয়ে বাহবা দিতে লাগলো। তাদের মধ্যে একজন বলে উঠল, ভোলু, তুমি এগুলোর সাথে বিরিয়ানি নিয়ে এসো। দেখবে, বিরিয়ানি পেলে না কেউ আর শহরে যাবে না। বিরিয়ানি দাদা? বিরিয়ানির জন্য তো অনেক খরচা হবে, আর আমি একা সব সামলাতে পারবো না। দেখ ভাই, আমার যেটা মনে হলো সেটা আমি তোমায় বললাম, কিন্তু আমি বলছি যদি তুমি একবার বিরিয়ানি শুরু করো তবে দেখবে খেলা জমে যাবে। ভোলুর রুটি ঘুগনির কথা আশপাশ গ্রামে ছড়িয়ে পড়ল। অনেক দূর দূর থেকে লোকজন আসলো। ভোলুর মনে বিরিয়ানির কথাটা আটকে গেল। সে তার মাকে সব কথা খুলে বলে। দেখ বাবা, সবাই যা বলছে তাই কর, তাহলে দেখবে উন্নতি হবে। আর তোর বাবা থাকতে আমি অনেকবার বিরিয়ানি বানিয়েছি। আমি কাল তোকে বিরিয়ানি বানিয়ে দেবো, আর সঙ্গে আমিও যাব। মা, তুমি পারবে? ওরে খোকা, মা পারে না এমন কোনো কাজ আছে কি? পরের দিন শুরু হলো ভোলুর চিকেন বিরিয়ানি, সাথে তার মা। ঠেলা লাগাতে না লাগাতেই কাস্টমারের ভিড়। কেউ বিরিয়ানি, তো কেউ পকোড়া, আবার কেউ ঘুগনি পরোটা। যার যা ইচ্ছে সে সেটাই কিনে খাচ্ছে। ভোলুদা, তোমার বিরিয়ানির সামনে না শহরের বড় বড় ধাবা ফেল। যে ভোলু লোকের বাড়িতে জমিতে কাজ করে কোনোভাবে দিন কাটাতো, সেই ভোলু একটি সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণে আজ তার জীবন বদলে গেল। আজ সে ভোলুর চিকেন বিরিয়ানি নামে পরিচিত। সঠিক মানুষ ও সঠিক সিদ্ধান্ত নিলে জীবনে উন্নতি সম্ভব। প্রিয় বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটিতে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।